আমরা জয় বাংলা বললে বলছে বাংলাদেশি। 4 দিন আগে নরেন্দ্র মোদী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে, আর তুমি দেশপ্রেমিক ন্যাকামো হচ্ছে। আমি মিথ্যা কথা বললে আমার বিরুদ্ধে মামলা হোক, আমাকে জেলে ঢোকাও। আমি করলে বলৎকার আর তুমি করলে চমৎকার, আমি করলে ক্যারেক্টার ডিলার আর তুমি করলে রামলীলা। আমি যদি এখানে বাংলার জন্য বাংলাকে জয় বাংলা বলি বলছে বাংলাদেশি, আর ভারতের প্রধানমন্ত্রী 4 দিন আগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে। উনি কি এই বিচারিতা মানবেন? এই বিচারিতা মানবেন কি মানবেন না? আজকে আপনাকে বলছে অ্যান্টি ন্যাশনাল, আমাদের বলছে দেশদ্রোহী, আর বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের লোকেদের পাশে দাঁড় করিয়ে বলছে জয় বাংলা। বাংলার মাটিতে বলতে পারো না? গায়ে লাগে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন বাংলা ছাড়া করতে গিয়ে দিল্লি ছাড়া তুমি হবে, তোমার সরকার দিল্লি ছাড়া হবে। এত যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে এদের কাছে আত্মসমর্পণ করেনি, তাই এত গায়ে জ্বালাতো, তাই সরাতে হবে। আরে আমাদের প্রাণ গেলে যাবে, জীবন গেলে যাবে, দিল্লির বশ্যতা স্বীকার করবো না, যা করার করে না। তোমার ক্ষমতা থাকলে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে বাংলা থেকে, আর আমফানে যদি 1,000 কোটি টাকা পাঠাচ্ছে, বলছে মোদিজি না রুপিয়া ভেজায়। আরে এটা আমার আপনার করের টাকা, বাংলার টাকা, কুচবিহারের টাকা, এটা বিজেপির নেতার বাবার টাকা না যে মোদিজি না রুপিয়া ভেজায়। এটা মানুষের টাকা, খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা। বিজেপি নিজেকে দেশের সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করছে। আমি বলি ভালো কথা, আপনি দেশের, আপনি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, আমরা ছোট দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমিক কৃষকের দল। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন তাহলে আপনি আসুন না, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আপনি 7 বছরে কি কাজ করেছেন। আর আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাচ্ছি, আমরা তো রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে বাড়িতে দিয়েছি বঙ্গধ্বনি যাত্রা করে। আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি 7 বছরে কুচবিহারের জন্য কি করেছেন? কুচবিহার দক্ষিণ, কুচবিহার উত্তর, সিতাই, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি, মাথা ভাঙা, কি কাজ করেছেন আপনি? আসুন দেখান। আপনি ঠিক করুন, বাংলায় 80,000 বুথ আছে, আপনি কোন বুথে দাঁড়িয়ে আমার সাথে প্রতিযোগিতা করবেন? লড়াই যদি হয় তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক, লড়াই হোক। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আমাকে বলবেন 1 ঘন্টা আগে, আমি যাব। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। যদি উন্নয়নের নিরিখে লড়াই হোক, যদি 10-0 গোল দিয়ে আপনাকে রাজনীতির আঙিনার বাইরে না রাখি, মাঠের বাইরে না করতে পারি, আমি রাজনৈতিক আঙিনায় পা রাখবো না, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি আসুন, লড়াই করবেন, ক্ষমতা আছে। আপনি বলেছিলেন তো 15 লক্ষ টাকা করে পাবে, কোথায়? কেউ পেয়েছে? বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবো, পেয়েছে? কি করেছেন কুচবিহারের জন্য? মানুষের ভোট নিয়ে বড় বড় ক্ষমতা। রাজবংশী উন্নয়ন পর্ষদ কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? কাকে প্রার্থী করেছে দেখেছেন? দিনহাটার যে সাংসদ তাকেই প্রার্থী করছে। তার কারণ কি জানেন? থালা বাটি নিয়ে বসছিল তৃণমূল কংগ্রেস থেকে, কখন কে বেরোবে একটা করে, আর ওইগুলোকে নিয়ে মাথায় করে বসিয়ে প্রার্থী করবে। কেউ বেরোয়নি, আর প্রার্থী পাচ্ছে না, সাংসদকে বিধায়ক প্রার্থী বানিয়ে দিয়েছে। একে হারান, দেখবেন আগামী দিন কুচবিহার মিউনিসিপ্যালিটি ভোট, মিউনিসিপ্যালিটি গুলোতে আমার এমপিদের দাঁড় করা। এদের যা অবস্থা, প্রার্থী নেই তো। এই যে মঞ্চে যারা বসে আছে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে রয়েছে, কখন কে তৃণমূল ছেড়ে বেরোবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরবো, আয় বাবা বিজেপিতে যোগদান কর, 4টা ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসবো। আর পুরনো বিজেপির কর্মীদের মাথায় তখন টোটোও জোটে না, এমন অবস্থা। আমি প্রকৃত বিজেপি যারা, আমি অনুরোধ করব, দেখুন আপনাদের দলের কি অবস্থা। আমি অনুরোধ করব, যদি বাংলাকে প্রকৃত সোনার বাংলা কেউ বানিয়ে থাকে, আপনার মোদিজি না, আমাদের দিদি বানিয়েছে। মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। একমাত্র বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, মাথায় রাখবেন, বাংলা অনেক মুখ্যমন্ত্রী দেখেছে, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, অজয় মুখোপাধ্যায়, কিন্তু গ্রামে গঞ্জে ডিএম, এসপি, আইসি, ওসি, বিডিও, এসডিও কে নিয়ে হাওয়াই চপ্পল পরে অঞ্চল থেকে অঞ্চল যদি কোনো মুখ্যমন্ত্রীকে দাপিয়ে বেড়াতে দেখেছে, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে দুয়ারে আপনাদের সরকার নিয়ে গেছে, পরিষেবা পৌঁছে দিয়েছে।
এরা বলছিল আমরা আয়ুষ্মান ভারত করব, বলছিল স্বাস্থ্যসাথী তুলে দেবো, আয়ুষ্মান ভারত করব, বলছিল না? আপনি শুনে রাখুন, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। বাংলার জনসংখ্যা কত? 10 কোটি। বলেছিল 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দেবো। মমতা ব্যানার্জি বলেছে হবে না, আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে 2016 সালে। আমি 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনার দায়িত্বে রয়েছি। আমি যদি পরিষেবা দিই, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আর যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। পরিষেবা দিলে আমি সবাইকে দেবো, আমি 10%কে দিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারতের জায়গায় আয়ুষ্মান ভারত ঘোষণা করার 1 বছর আগে শুরু করলো স্বাস্থ্যসাথী প্রকল্প। আপনি শুনে রাখুন, আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর যদি স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর যদি বাড়িতে টিভি বা ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, শিলিগুড়ি, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দায়ে বায়ে আগে পিছে 8 থেকে 80 খেটে খাওয়া শ্রমিক, কৃষক, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, মহিলা, ছাত্র, যুব, এসসি এসটি ওবিসি, যাকে যেখানে দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? কি মায়েরা কি নেবেন? কি নেবেন? স্বাস্থ্যসাথী প্রিন্ট করতে গিয়ে স্মার্ট কার্ডের যে খরচা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়ে দিচ্ছে, আপনাদের দিতে হচ্ছে না। তাই আমি সকলকে অনুরোধ করবো, আর মায়েদের বলবো, শুনুন, এই কার্ডটা আপনাদের নামে করেছে। এই কার্ডটা তো বাড়ির কোনো ছেলের নামে করতে পারত, গৃহকর্তার নামে করতে পারত, যুবকের নামে করতে পারত, কোন তরুণের নামে করতে পারত, যুবতীর নামে করতে পারত। আপনাদের নামে করেছে কেন? তার কারণ মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, খোঁজ নেওয়ার মতো কোনো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কার্ডটা আপনার নামে করেছে। এই কার্ড যদি আপনার নামে হয় তাহলে আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আর বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। আর দিদি ঘোষণা করেছে 4টে 10টা অঙ্গীকারের কথা বলেছে। আমরা যা বলি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছে। দিদি বলেছে 10টা অঙ্গীকারের কথা, যে 2 মে আমার সরকার 3য়বারের জন্য প্রতিষ্ঠা হবে, আর এই 10টা জিনিস আমরা করবো।